আমার আসার কথা ছিল 9:30টায়। রাস্তায় প্রথম গজম, আপনাদের এখানে বাজারের আগে ব্রিজে আমি 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ানো। আমি যখন এই ব্রিজের কাছে আসছি তখন 9:45 বাজে। 1 ঘন্টা দাঁড়ানো যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন, যার মাধ্যমে আপনাদের সামনে আসতে পেরেছি। আমার খুব মহব্বতের মানুষ মুফতি আব্দুর রহমান সাহেব টাঙ্গাইলি। হুজুর আসার নিয়ত ছিল, কিন্তু রাস্তায় জ্যামের কারণে হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, উনি আসতে পারেন না। আমাকে কল দিছে যে হুজুর আমার জন্য আপনি দোয়া চাইবেন মাহফিলে। আল্লাহ হযরতকে কবুল করা, সকলে বলেন আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা, সাউন্ডটা ক্লিয়ার করুন। প্রথমে ঠিক ছিল, সাউন্ডটা ক্লিয়ার আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুসলমানের জন্য আমার মায়ার নবী রহমত, কাফেরদের জন্য আমার মায়ার নবী হলেন রহমত। দুনিয়ার গাছ গাছালি যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের জন্য নবী রহমত। এরে আসলিয়ার মানুষ, বাহিরের সাউন্ড যখন না কেমন, ভিতরে ক্লিয়ার করো। বন্ধ নাকি? আল্লাহর নবীজি জমিনে আসার আগে আব্বা হারাইয়া নবী বড় এতিম হয়ে গেলেন। মক্কার কুরাইশ বংশের মানুষের আম্মা জান আমেনার ব্যাপারে কটু কথা কয়। আব্দুল মুত্তালিব মক্কার কুরাইশ বংশের বড় নেতা ছিল, বড় সর্দার ছিলেন। কাবার মুতাওয়াল্লি, কাবার সভাপতি ছিলেন আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশের মানুষেরা বলে, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ আমেনা খুশবু লাগাইয়া রাস্তায় ঘুরে, আমেনার চরিত্র বড় খারাপ। আব্দুল মুত্তালিব বারবার এই কথা শোনার পর অধৈর্য হয়ে বাড়িতে সে বিবিরে ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমেনার ব্যাপারে মানুষের জবানে কটু কথা শুনতে পায়, আমেনার চরিত্র বড় খারাপ। খুশবু লাগাইয়া তর লাগাইয়া রাস্তায় নাকি ঘুরে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে মাত্র কয়েকদিন হলো। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকতে বলি, এরে স্বামী আমার, বহুদিন ধরে আমি আপনাকে বলবো ভাবতেছি, কিন্তু বলার সাহস পাই না। আমেনা মাঝে মধ্যে গোসলখানায় গোসলের জন্য ঢুকে, গোসল করে যখন বাহির হয়, আমি যখন ঢুকি আমার নাকে এত পরিমাণ খুশবুর ঘ্রাণ লেগে যায়, মনে হয় আমি একটা আতরের ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আম্মা জান আমেনাকে ডেকে বলি, রে আমেনা বলো, কুরাইশের মানুষেরা তোমার ব্যাপারে কত কথা বলে, বলো তুমি কেন আতর মেখে মেখে রাস্তায় ঘুরো? আমেনা কোনো জবাব না দিয়ে একটু থুতু মুবারক জমিনে ফালাই দিলেন। থুতু মুবারক ফালাইতে দিবি, থুতু থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হতে দেরি হলো না। আব্দুল মুত্তালিব বলে, রে আমেনা বলো,
তোমার মুখের মাধ্যমে আম্বরের গ্রাণ বাহির হয়, কারণটা কি? আমেনা বলেন, রে আব্দুল মুত্তালিব, যেদিন আমার সন্তান আমার গর্ভে প্রবেশ করেছেন, ওই দিন থেকে আমি আমেনার শরীরের মধ্যে একটা মেশকে আম্বরের গ্রাণ বাহির হয়। আল্লাহর কসম, আমি আমেনা শরীরের মধ্যে আতর লাগাই নাই, খুশবু লাগাই নাই। এটা আমার সন্তানের বরকত। সন্তান যেদিন প্রবেশ করেছে, ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আমেনা দেখে বলে, আরে আব্দুল মুত্তালিব, শুনো, শুধু আমার দিকের মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যায় এমনটা না। একদিন রাতের বেলা আমি ঘুমাই, আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইয়া ডাক দিলেন, রে আমেনা শোনো, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিয়েছি, এটা সাধারণ কোন সন্তান না। জমিনে সন্তান জন্মগ্রহণ করলে 7 দিনের সময় আকিকার মাধ্যমে সন্তানের নাম রাখা হয়। এ আমেনা, আমি তোমার গর্ভে যে সন্তান দিলাম, ওই সন্তানের নাম জমিনে আসার পরে রাখা লাগবে না। আমি আল্লাহ এখনই নাম দিয়া দিলাম, এই সন্তান তার জমিনে নাম থাকবে মোহাম্মদ, আসমানে আমি আল্লাহর কাছে তার নাম থাকবে আহমদ। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আমগো সন্তান জন্ম হলে নাম পেটের মধ্যে থাকা অবস্থায় রাখি নাকি বাকি হওয়ার পরে? হ্যাঁ, আমার আম্মা জান দেখে বলে, এরে আব্দুল মুত্তালিব, শুনো, শুধু আমার সন্তানের নাম পেটের মধ্যে থাকা অবস্থায় রাখা হয় এমনটা না। আমার সন্তান জন্ম যেদিন হবে, আমার ঘরের মধ্যে তাকায় দেখলাম একজন নারী ঘরের কোনায় সাদা কাপড় পরিধান করে কোনায় বসা। আমি জিজ্ঞাসা করলাম, ও আম্মা জান, আপনার পরিচয় কি বলেন? মহিলা ডাক দেয়া বলে, আম্মা জান, আমেনা আপনি চিনবেন না, আমি হলাম হযরতে ঈসা নবীর আম্মা জান, হযরতে মরিয়ম আপনার ঘরে হাজির। আম্মা জান আমেনা বলে, আমি এবার বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি আরেকজন নারী হাজির। এরে মহিলা, তোমার পরিচয় কি বলো? মহিলা ডাক দেয়া বলে, আম্মা জান, আমার পরিচয় হলো আমি মুসা নবীর বোন উম্মে কুলসুম আপনার ঘরের মধ্যে হাজির। আম্মা জান আমেনা বলেন, আমি আবার তাকাইলাম, আমার ডান দিকে কোনায় তাকায় দেখে আরেকজন মহিলা বসা। জিজ্ঞাসা করলাম, পরিচয় কি বলেন? ওই মহিলা ডাক দেয়া বলে, আম্মা জান, আমার পরিচয় হলো আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আপনার ঘরে হাজির। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আসলিয়ার মানুষ, ভালো করে বুঝো, আসিয়া সাধারণ কোন নারী না। যে ফেরাউন নিজের নিজে খোদা দাবি করে, আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। ওই ফেরাউনের বিবি হলো হযরতে আসিয়া, কাফেরের স্ত্রী। আসিয়া মুসা নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে, ফেরাউন জানে না। গোপনে গোপনে মালিকের গোলামি করে, ফেরাউনের সামনে করে না। হঠাৎ একদিন আসিয়া একটা চিরুনি হাতে নিয়ে মাথার চুলগুলো আশ্রয়তেছে, চিরুনি জমিনে পড়ে গেলেন। আসিয়া চিরুনিটা বিসমিল্লাহ বলে জমিন থেকে উঠাইলেন। ফেরাউন পিছন থেকে আওয়াজ শুনে ফেললেন। আসিয়া বলো, তুমি কার নামে চিরুনি জমিন থেকে উঠাইলা?
আসিয়া বলে ফেরাউন আমি আমার মালিক আমার আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। ফেরাউন বলে আসিয়া তোমার মালিক তো আমি ফেরাউন, তোমার আল্লাহ আমি ফেরাউন। আসিয়া বলে না না, এতদিন আমি গোপন রেখেছি, আজকে আর আমি গোপন রাখতে চাই না। এরে ফেরাউন শোনো, আমার আল্লাহ আমার মালিক, তুমি ফেরাউন না, আমার মালিক হলো মূসা নবীর আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলে রে আসিয়া শুনো, মূসা নবীর আল্লাহর তুমি আল্লাহ মনে করার কারণে তোমার কি শাস্তি হতে পারে বলো? আসিয়া বলে জানি না, তবে সর্বোচ্চ শাস্তি হবে আমার মৃত্যুদণ্ড। আমি আসিয়া কোনো ভয় পাই না। এবার ফেরাউন হামানকে দিয়া বারবার আসিয়াকে বুঝাইয়া রে আসিয়া ফেরাউনকে আল্লাহ মানো। আসিয়া বলে না না, আমি আমার জীবন দিয়ে দেব, এরপরও ফেরাউনকে আমি আল্লাহ মানব না। এবার ফেরাউন বলে এরে আসিয়া তুমি তৈরি হও, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আসিয়া এবার বসা, মূসা নবী চলে যাই, ডাক দিয়া বলে পয়গম্বর আপনি বলেন আমার ব্যাপারে কিচ্ছু জানেননি? মূসা নবী কয়ে হ্যাঁ জানি, তোমারে ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। বেরিয়ে আসিয়া তোমার কি ভয় লাগে না? আসিয়া বলে না না, আমার আল্লাহ যদি খুশি থাকে আমি আসিয়া মৃত্যুদণ্ড দিব, আমি আসিয়ার কোনো ভয় নাই। মূসা নবী বলেন এরে আসিয়া শুনো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি। আসিয়া এবার মুচকি মুচকি হাসে। ফেরাউন ডাক দিয়ে বলে এরে আসিয়া শুনো, জমিনের মানুষেরা মরণ সামনে থাকলে কান্নার আওয়াজ করে, তুমি আসিয়া কেন হাসো? আসিয়া বলেন এরে ফেরাউন তুমি তো অন্ধ, এজন্য তুমি কিছু দেখতে পাও না। তাকায় দেখ, আসমান থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন, আমি আসিয়াকে ফাঁসির কাস্টে ঝুলাইতে দেরি। আমার আল্লাহ আমি আসিয়াকে জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় বল আল্লাহু আকবার। আমরা ওই জান্নাতে ঘর চাই কি চাই না? আমারও পারবে এটা না, এটা চল ভালো। জান্নাতে ঘর চাই কি চাই না? আরো জোরে বলেন। পিছনের মানুষ চায় না, সবাই চায়। যারা দাঁড়ানো তারা চায় না। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। যারা দেয় না বুঝবেন তাগো ভিতরে সমস্যা আছে। কথা ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার দেশে এখন নারায়ে তাকবীরের আওয়াজ অনেক বেশি হচ্ছে। গতকাল ফেসবুকেও দেখলাম
বাংলাদেশ ফুটবল মাঠের মধ্যে বিজয় হওয়ার পর নারায়ে তাকবীরের স্লোগান, কথা ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার সাউন্ডটা ভাষাইতে পারতেছেন না, টান দিলে তো শ্বাস টানে। আপনারা কষ্ট নিয়েন না, একটু চাইবা বসেন, অনেকে দাঁড়ান। সামনে আরো মজা আছে, যদি আপনারা ধৈর্যের সাথে বসেন পারবেন ইনশাআল্লাহ। একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আগান। দিয়ে একটু ভাষণ সাত যেন না করেন, শ্বাস টানতেছে। খারাপ লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখন থাকলে আমরা ছেলে কথা লাগে। মুসলমান ইমানদার, এবার আব্বা জান আমেনা ডাক দিয়া বলেন, হে আব্দুল মুত্তালিব শোনো, আমার গায়ে শুধু আতরের ঘ্রাণ করে এমন না, আমার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পর সন্তানের গায়ের মধ্যে রক্ত থাকে, মায়েদের পেট থেকে অনেক রক্ত জমিনে বাহির হয়। আম্মা জান আমেনা বলেন, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম, আমার মুহাম্মদ জমিনে এসেছে, ফোঁটা রক্ত আমার বাহির হয় নাই, মুহাম্মদের শরীরের মধ্যে ফোঁটা রক্ত লাগা থাকে নাই। হে আসলে আর মুসলমান বুঝো, আম্মা জান আমেনা বলে, দুনিয়ার সন্তানেরা জমিনে আসার পরে কান্নার আওয়াজ কান্না করে, আমি আমেনার সন্তান মুহাম্মদ জমিনে এসে কান্না করে নাই, জমিনে আসতে দিবি মুহাম্মদ সিজদায় পড়ে মালিকের শুকর আদায় করতে দেরি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুকর আদায় করবো কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, মেরে গোলাম শুকর আদায় করো, আমি আল্লাহর। শুকর আদায় না করলে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আযাব দেয়া দেব। এই আসলিয়ার মুসলমান শোনো, আমাদেরকে আল্লাহ নগদ জমিনে আযাব দেয় না। কারণ কি জানোনি? আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক আমার উম্মতেরা বড় দুর্বল, তাদেরকে জমিনের মধ্যে আপনি নগদ বিচার করবেন না। আমার উম্মতেরা বড় গুনাহগার। আসলে আর মুসলমান শুনো, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা দুর্বল, আমার উম্মতেরা গুনাহগার। আই আল্লাহ শাস্তি দিবেন না? আল্লাহ বলে, নবী আপনার উম্মতের ব্যাপারে আপনি পেরেশানি হবেন না। আপনার উম্মত গুনাহ করতে করতে জীবনের শেষ পর্যায়ে গিয়ে যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আপনার উম্মতের গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানায় দেব। এবার আম্মা জান আমেনা ডেকে বলেন, আমার সন্তান যেই বছর জমিনে এসেছে, ওই বছর মক্কার মধ্যে সন্তানদেরকে সবাই দত্তক নিয়ে নিতেন তাইফের দিকে শুদ্ধ ভাষা শিখার জন্য। আমগো দেশেও দেখবেন ঢাকার মধ্যে ভাষা শুদ্ধ নাকি অশুদ্ধ? আরো জোরে বলেন।
কারণ কি, ঢাকার মধ্যে সারা বাংলাদেশের মানুষ বসবাস করে। ময়মনসিংহের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা ভিন্ন রকম, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ভিন্ন রকম, রাজশাহীর ভাষা আবার অন্য রকম, নোয়াখালীর ভাষা ভিন্ন রকম। গোটা দেশের মানুষেরা ঢাকা থাকে। ঢাকা যদি বসবাস করে শুদ্ধ ভাষা শিখতে পারবে না। শুদ্ধ ভাষা শিখার জন্য তোমাকে যাওয়া লাগবে একটা শুদ্ধ ভাষী এলাকায়। কথা ঠিক কিনা? লম্বা ঘটনা। আম্মা জান আমেনা বলেন, ওই বছর তায়েফ থেকে একটা কাফেলা মক্কায় ঢুকলো সন্তান দত্তক নেওয়ার জন্য। সব মানুষেরা বড় বড় টাকাওয়ালার সন্তানগুলো তালাশ করে। আমি আমেনার কানে কত ঘোড়ার পায়ের আওয়াজ আমি শুনলাম, কত উটের পায়ের আওয়াজ আমি শুনলাম। আমার সন্তান মোহাম্মদকে কেউ নিতে আসে না, কারণ আমার মোহাম্মদ গরীব, আমার মোহাম্মদের আব্বা না, এতিম সন্তান কেউ দিতে চায় না। এমন সময় একজন মহিলা আম্মা জান আমেনার ঘরে হাজির। এরি আমেনা, আমি তোমার সন্তানকে দেওয়ার জন্য তোমার ঘরে হাজির হইলাম। আম্মা জান মানে, আপনি কি বুঝে শুনে আমার ঘরে ঢুকছেন কিনা? বলে কেন? বলে আমার সন্তান এতিম, টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ মুদ্রা নাই। আম্মা জান আলেমা বলেন, এরে আমেনা, আমি বুঝি এবং শুনি তোমার ঘরের মধ্যে ঢুকেছি। যদি তোমার সন্তান পছন্দ হয় ওয়াদা দিলাম, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, মোহাম্মদকে নিয়ে যাব। এবার আম্মা জানকে বলে, এরে আমেনা, তোমার সন্তানটাকে আমার কুলের মধ্যে দিয়ে দাও। আম্মা জান আমেনা আমার নবীর এইভাবে সামনে ধরলেন। আমার নবীর চেহারার উপর একটা সাদা কাপড় দিয়া ঢাকা ছিল। হালিমা ডাক দেয়া কয়, আমেনা, তোমার সন্তান দিয়েছো কিন্তু চেহারার উপর ঢাকা, একটু কাপড়টা সরাও, আমি দেখি তোমার সন্তানটাকে পছন্দ হয় কিনা। আমার আম্মা জান এবার নবীর চেহারার উপর থেকে কাপড়টা সরাইলেন। হালিমা ডাক দেয়া কয়, আমেনা, আল্লাহর কসম, আমি হালিমা এত সুন্দর চেহারার অধিকারী সন্তান জমিনে কোনদিন দেখি নাই। এরে আমেনা, আমার বড় পছন্দ হয়েছে, আমার সন্তানটা দিয়া দাও। আম্মা জান আমেনা বলেন, এরে হালিমা, শুনো, আমার মোহাম্মদ এত ভালো, আমার মোহাম্মদ এত ভদ্র। রাত্রিবেলা আমার সঙ্গে ঘুমায়, ডান কাতে ঘুমায়, ফজর পর্যন্ত ডান কাতে ঘুমায়, তাকে একটা ইঞ্চিও নড়ে না। অথচ আঙ্গুবরের সন্তান রাতের বেলা ঘুমাইলে বিছানায় প্রস্রাব করে দেয়, মায়ের বুকের উপরে ঘুমায়। আম্মা জান বলে, আমার সন্তান একটা ইঞ্চিও নড়াচড়া করে না। হঠাৎ একদিন আমি গোসলখানায় ঢুকলাম, এমন সময় মোহাম্মদের ঘর থেকে একটা আওয়াজ বাহির হলো। আমি আমেনা বড় ভয়, না জানি আমার মোহাম্মদকে কেউ চুরি করে নেওয়ার জন্য চলে আসছে। আমি গোসলখানার পর্দাটা সরাইলাম, তাকে দেখি আমার মোহাম্মদ দুইটা হাত দুইটা পা দিয়ে উপরের দিকে কার সঙ্গে যেন খেলা করে। আমি আমেনা গোসলখানা থেকে বারবার চিন্তা করলাম, আমার মোহাম্মদের তো খেলনা নাই, কারণ আমেনা বড় গরিব, খেলনা কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। আম্মা জান দেখে বলে, আমি আবার আমার মোহাম্মদের ঘরের মধ্যে ঢুকলাম, তাকে দেখি আমার মোহাম্মদের হাত পা গুলো উপরের দিকে নাড়ায়, আর আমার আল্লাহর আকাশী তারকাগুলো আল্লাহ নিচে নামাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে নিয়ে আসে। আমার মোহাম্মদ তারকাগুলোরে বারবার ধরতে চায়, তারকাগুলো একবার এদিক দৌড়ায়, আবার এদিক দৌড়ায়। আমার মোহাম্মদ তারকার সাথে খেলা করি আর হাসি,
আম্মা জান বলে আলেমা আমার সন্তানকে আমি ছোটবেলা খেলনা কিনে দিতে পারি নাই, তবে আমার আল্লাহ আমার সন্তানকে খেলনার জিনিস দিয়েছে। দুনিয়ার কোনো মূর্তি না, আমার আল্লাহ আকাশে তারকার যেগুলোরে মুহাম্মাদের খেলনা বানাইয়া জমিনে পাঠাইছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বলো, আমগো বাচ্চার খেলনা কি তারকা নাকি মূর্তি? আরো জোরে বলেন। আমার নবীর খেলনার জিনিস হলো আসমানের তারকা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সবাই কয় না? যারা দাঁড়ানো তারা কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই? কেমনে মানবেন? নামাজ না পড়ে, হ্যাঁ? আরো জোরে বলেন। কুরআন না পড়ে, একটু কমাই, সাউন্ড ঠিক আছে। নামাজ যারা পড়বে, আল্লাহর নবী বলেন যারা নামাজ পড়বে কোরআন পড়বে তাদের জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। বলে ভারতের ইতিহাস একটা কিতাব, কিতাবের মধ্যে একটা ঘটনা পড়লাম। এই আসলিয়ার মুসলমান ভালো করে বুঝো, একজন কৃষক মূর্খ মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মধ্যে কোনো আলেম নাই, ওই মানুষটারে কাপন পরাতে দাফন করবে, কবরে রাখবে এমন কোন শিক্ষিত মানুষ নাই। সব মানুষেরা ওই কৃষক মানুষটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একজন আলেমের সন্ধান। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশে আলেমের কোনো অভাব নাই, বাড়ি বাড়ি ঘরে ঘরে আলেম করা, ঠিক কিনা? আছে কি নাই? আমরা তো আসলিয়া কম, হ্যাঁ বোঝা গেছে, আওয়াজে বোঝা গেছে কম না বেশি? আরো জোরে বলেন। ওই জামানায় আলেম পাওয়া বড় কঠিন, সবাই রাস্তায় দাঁড়ানোর জন্য আলেমের প্রয়োজন। টাকা দেখি হঠাৎ করে একটা গাড়ি দিয়ে একজন আলেম কোথায় যেন যায়, সব মানুষেরা গাড়ির সামনে দাঁড়াইয়া আলেমকে বলে হুজুর আমাদের এলাকার একজন কৃষক জমিন থেকে বিদায় হয়ে গেছে, জানাজা কেমনি পড়া লাগবে জানি না, কাফন কিভাবে করা লাগবে জানি না, হুজুর একটু সহযোগিতা করেন, আমাদের ওই লাশটাকে আপনি একটু দাফন করে দিয়া যান। হুজুর বলে না না, আমার সময় বড় কম, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, অফিসে যাওয়া লাগবে। এলাকার মানুষেরা বারবার উনাকে অনুরোধ করার পরে উনি রাজি হইলেন। এবার লাশটাকে গোসল করাইয়া দাফন করাইয়া জানাজার ইমামতি করলেন। হুজুর চলে যায়, এলাকার মানুষেরা পিছন দিয়ে দৌড়ায়, হুজুর একটু দাঁড়ান, আমরা কিভাবে কবরের মধ্যে রাখা লাগবে আমরা জানি না, মাথা কোন দিকে পা কোন দিকে থাকবে আমরা জানি না, হুজুর আপনি একটু কবরের মধ্যে লাশটাকে রেখে যান। এবার ওই আলেম লাশটা কি কবরে রাখিয়া দোয়া করলেন, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। এবার লাশটা কবরে রাখলেন। আল্লাহর গোলাম কবরে রাখিয়া অফিসের দিকে রওনা হয়ে গেলেন, অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পর তাকায় দেখে পকেটের মধ্যে একটা কাগজ ছিল, কাগজটা নাই, বড় পেরেশান, কাগজটা কোথায় হারাইলাম, কাগজ ছাড়া অফিসের মধ্যেও জায়গা নাই, গুরুত্বপূর্ণ কাগজ। আল্লাহর বান্দা আবার ওই এলাকার পথে রওনা, তালাশ করতে করতে গুরুস্থান পর্যন্ত চলে আসছে, কাগজ তালাশ করে পায় না। এলাকার মানুষ দেখে বলে, হুজুর আবার আপনি কেন আসলেন?
হুজুর বলে তোমাদের উপকার করতে গিয়ে আমার বড় ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি বলেন? হুজুর বলে আমার একটা কাগজ ছিল পকেটে, তালাশ করে পায় না। মনে হয় কবরের মধ্যে লাশটা রাখার জন্য যখন আমি নিচের দিকে ঝুঁকেছি, কবরের মধ্যে পড়ে গেছি। চলো কবরটা খনন করে আমার কাগজটা বাগির করে নেই। এবার কবরের মাটিগুলো সরাইয়া চাটাই যখন উপরে উঠাইলি, আল্লাহু আকবার চিৎকার দিয়া কবরের মধ্যে আল্লাহর বান্দা পড়ে গেলেন। আর দেখে বলে এলাকার মানুষ বলে এই কবরের মাইতের পরিচয়টা কি? সবাই বলে কৃষক। আল্লাহর ওলি বলেন না না, বলো এই মাইতের পরিচয় কি, তার আমল কি ছিল? এলাকার সবাই বলে হুজুর আমরা তো জানি সাধারণ একজন কৃষক, এর বাহিরে কিচ্ছু জানি না। আপনি চলেন তার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করেন। আলেম বাড়িতে গেলেন, যাওয়ার পর এবার মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান বলেন আপনার আব্বার পরিচয় কি? মেয়েটা বলে হুজুর আমার আব্বার পরিচয় হলো সাধারণ একজন কৃষক। বলো না 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 না, তোমার আব্বার আমল কি ছিল বলো। মেয়েটা বলে হুজুর আমি দেখতাম আমার আব্বা সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে যেই টাকা ইনকাম করতো টাকাগুলো এনে সংসার চালাইতো। রাতের বেলা ইশারের নামাজ আদায় করিয়া সবাই যখন ঘুমের করে ঘুমায়, আমার আব্বারে দেখতাম বালিশের উপর একটা কিতাব রাখতো, কিতাবটা পড়তে জানে না, কারণ আমার আব্বা মূর্খ। আব্বা বারবার হাতের আঙ্গুল দিয়া ঘুরাইতো আর বলতো ইয়া কালাম সাদাক্তা, সত্য, কোনো মিথ্যা বলতে কিচ্ছু নাই। হুজুর বলে আম্মা জান বলো ওই কিতাবটা আমাকে একটু দেখাও। মেয়েটা বলে হুজুর টাকা দেখেন মাথার উপরে তাকের মধ্যে রাখা। কিতাবটা খুললেন, আল্লাহর ওলি আলেম চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। এলাকার মানুষ দেখে বলে হুজুর আপনি কেন কান্না করেন? হুজুর বলে কান্না করে কেন জানতে চাও? কারণ যে কিতাবটা হাতে নিয়েছি কিতাবটা সাধারণ কোনো কিতাব না, এটা আল্লাহর কালাম, পবিত্র কালাম আল কোরআন। আরজুরা বলেন না সুবহানাল্লাহ। এবার এলাকার মানুষ বলে হুজুর বুঝলাম এটা কোরআন, কবরে আপনি চিৎকার করলেন কেন? হুজুর ডেকে বলে কবরে চিৎকারে জন্য করলাম কারণ আমি যখন কবরের মাটি সরাইয়া কবরের উপর থেকে ছাটাই সরাইলাম, বাঁশের ছাউনির ফাঁকি দিয়ে আমার চোখ কবরের ভিতরে চলে গেছি। তাকায় দেখি ওই বান্দার কবরটার মধ্যে জান্নাতের বাগান, ওই বান্দার কবরে ফুলের একটা বাগান। এজন্য আমি কান্না করেছি, একজন জান্নাতের ঘুম আমি ডিস্টার্ব করে ফেললাম। এই এলাকার মানুষ শুনো, ওয়াদা দিলাম আল্লাহর কসম আজকে থেকে আর দুনিয়াদারি করব না। যেই কোরআনের কারণে একজন কৃষকের কবর জান্নাতের বাগান হয়, আল্লাহর কসম মরণ পর্যন্ত এই কোরআন ছাড়ব না, কোরআন ধরব। কারণ কোরআন পড়লেই কবরটা হবে জান্নাতের বাগান। আর বলেন না সুবহানাল্লাহ।